আগের ভিডিওটা শেষ করবার সঙ্গে সঙ্গেই আর একটা ভিডিও করতে বসে পড়লাম, তার কারণ এটা আজকেই তোদের হাতে পৌঁছানো দরকার। আগের ভিডিওতে দেখবি একটা ভীষণ ঘড়ঘড় করে আওয়াজ হচ্ছিল, তার কারণ ফ্যানটা চালিয়েছিলাম, সেই জন্য আওয়াজটা হচ্ছিল। এখন ফ্যানটা নিভিয়ে করছি। তবে একটা কথা বলি, গরম ক্রমশ বাড়ছে। তোরা প্রত্যেকেই জানিস আমার ভীষণ গরম হয়, তো সেই জন্যে আগামী সময় ফ্যানটা চলবে, তখন একটু আওয়াজটা হবে, মানিয়ে নিস। যাই হোক, তা আমি বদ্ধ এবং উন্মুক্ত অর্থ ব্যবস্থা সম্বন্ধে আলোচনা করেছিলাম। এরপরে আসবে ভাণ্ডার এবং প্রবাহ নিয়ে আলোচনা। এটা আর একটা টপিক, এগুলো ছোট ছোট টপিক, ছোট ছোট কোশ্চেন হয়ে আসবে। ভাণ্ডার ইংরেজিতে বলা হচ্ছে স্টক, আর হচ্ছে ফ্লো। স্টক আর ফ্লো আলোচনা করতে গেলে যেটা দরকার, ব্যাপারটা হচ্ছে কি, এই দুটো হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্সের চল, মানে ভ্যারিয়েবল। এই দুটোকে নিয়ে আলোচনা করা হয়। একটার মধ্যে কোনো সময়ের উল্লেখ থাকে না, আর একটাতে সময়ের উল্লেখ থাকে। তাহলে বিষয়টা কি বলছে, যে সমস্ত চলগুলির সঙ্গে সময়ের কোনো সম্পর্ক নেই তাকেই ভাণ্ডার বলে। উদাহরণ ধর, আমাদের ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে টাকা পড়ে আছে, বহুকাল পড়ে থাকতে পারে, বহু দিন। যদিও এখানে উদাহরণ যেটা দিয়েছি সেখানে দেখবি ব্যাংকের আমানত। ওই ব্যাংকের আমানত বলতে ওই সেভিংস অ্যাকাউন্টকেই বোঝানো হয়েছে। ধর, ব্যবসায় নিয়োগ করা মূলধন কতদিন থাকবে জানি না, যতদিন খুশি থাকতে পারে। কিন্তু প্রবাহ হচ্ছে একটা নির্দিষ্ট সময় ধরে চলা, মানে একটা বিষয়। কীরকম, যেমন ধর বার্ষিক জাতীয় আয়, যেমন ধর মাথাপিছু আয়, যেমন ধর বার্ষিক বা মাসিক বিনিয়োগ, এগুলো। এইটা হলো প্রথম টপিক। দ্বিতীয় কি, মূলধনী দ্রব্য। তাহলে মূলধনী দ্রব্যের ইংরেজি কথা কি? মূলধনী দ্রব্যের ইংরেজি কথা হচ্ছে ক্যাপিটাল গুডস। ক্যাপিটাল গুডস কাকে বলা হয়? যে সমস্ত দ্রব্য মানুষের ভোগের কাজে ব্যবহৃত না হয়ে উৎপাদনের কাজে ব্যবহার হয়, তাকেই বলা হয় হচ্ছে মূলধনী দ্রব্য। যেমন যন্ত্রপাতি, কাঁচামাল, এগুলো। তো মানে যন্ত্রপাতি, কাঁচামাল এগুলো কি হয়? উৎপাদন করতে সাহায্য করে। তাহলে বল জিৎ, এগুলো যদি ক্লাসে বসে এরমভাবে বকবক করে সময় নষ্ট করতাম, সেটা কি তোদের সাথে খুব ন্যায় করতাম? সেই জন্যেই এই সময় পড়ানো নেই, আমি বসে একটু টিভি দেখতে পারতাম, একটু গান শুনতে পারতাম, না করে এটা করছি। এবার ব্যাপারটা হচ্ছে, তুই নিশ্চয়ই মনে মনে বলবি, ও স্যার বেশি জ্ঞান দেওয়ার দরকার নেই, যা করছেন করুন, পোষালে দেখবো, না পোষালে দেখবো না। আবারও বলছি, একটু দেখিস বাবা, ঠিক আছে? তারপরে কি আছে? ভোগ্য দ্রব্য, কনজিউমড, মানে কনজিউমার গুডস। তাহলে কনজিউমার গুডস মানে কি? যেটা একেবারে কমপ্লিটলি ভোগের কাজে ব্যবহৃত হয় যে দ্রব্যটা, এবং একবার ব্যবহার হওয়ার পরেই তার উপযোগিতা নিঃশেষিত হয়ে যায়, সেটাকেই বলা হয় কনজিউমার গুডস। এর পরবর্তী আলোচনায় আমরা ভাণ্ডার আর অর্থাৎ স্টক আর ফ্লোয়ের মধ্যে পার্থক্য টপিকে আছে, মানে আমার এই নোটসের মধ্যে আছে, যখন পাবি দেখতে পাবি। এখানে না একটা প্রশ্ন একটা পরীক্ষায় এসেছিল, আমি কিন্তু এই কোশ্চেনগুলো না পরীক্ষায় বিভিন্ন সালে যেগুলো এসেছিল সেগুলোর দিকে লক্ষ্য রেখেই আমি এই মানে টপিকগুলোকে সাজিয়েছি। কি বলছে, যে একটা চূড়ান্ত দ্রব্য কি মূলধনী দ্রব্য হতে পারে? মানে একটা ফাইনাল গুডস কি মূলধনী দ্রব্য হতে পারে? তার মানে ক্যাপিটাল গুডস। তাহলে ক্যাপিটাল গুডস মানে কি? যে জিনিসটা কোনো একটা দ্রব্য উৎপাদন করতে সাহায্য করে। আমি এই কোশ্চেনের উত্তরটা বিপুলদার বই থেকে, মানে বিপুলদের বই থেকে তুলেছি। ওখানে বিপুলদা কি বলছে? ওখানে বিপুলদা বলছে যে, এবার কথা হচ্ছে দাদা কেন, মানে স্যার এত বিরাট হয়ে গেছেন, একটা লেখককে দাদা বলে ডাকছে। বিপুলদার সাথে আমার বহু কালের পরিচয়, যখন বিপুলদা বই লেখেনি তখন থেকে পরিচয়। মানে বিপুলদার আমার বাড়িতে, বিপুলদার বাড়িতে আমার যাওয়া আসা ছিল, ঠিক আছে? আবার তোরা হয়তো বলি স্যার বাতালাবাজি রেখে আসল জায়গায় আসো, চলে আসি আসল জায়গায়। কি বলছে, যে ধর কমলা লেবু, ধর একটা কমলা লেবুর কি করছি আমরা, একটা কমলা লেবু, ধর কমলা লেবু থেকে ফ্রুট জুস বানাবো। তাহলে কমলা লেবু থেকে যদি মানে ফ্রুট জুস বানাই, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, তাহলে ওই ফ্রুট জুসটা বানাতে কমলা লেবুকে ব্যবহার করা হচ্ছে। তার মানে ফ্রুট জুস তৈরি করতে কমলা লেবু ব্যবহৃত হচ্ছে। তাহলে কমলা লেবু এখানে হচ্ছে ক্যাপিটাল গুডস। কিন্তু আমি যখন সেই কমলা লেবুটাকে নিজে খেয়ে ফেলছি, তার মানে সেটা ভোগ করে ফেলছি, তখন সেটা কি হচ্ছে, তখন সেটা ফাইনাল গুডসে পরিণত হচ্ছে, ঠিক আছে? মানে একেবারে চূড়ান্ত দ্রব্যে পরিণত হচ্ছে। এরপরে গ্রস ইনভেস্টমেন্ট, বিনিয়োগ, এই দুটো পয়েন্ট রয়েছে। মানে তো গ্রস ইনভেস্টমেন্ট কি? ইনভেস্টমেন্টকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা নেট ইনভেস্টমেন্ট, একটা গ্রস ইনভেস্টমেন্ট। প্রথম গ্রস ইনভেস্টমেন্ট বলতে বোঝায় অবচয় বাদ দেওয়ার আগে যে মোট বিনিয়োগ, সেটা হচ্ছে গ্রস ইনভেস্টমেন্ট। আর অবচয় বাদ দেওয়ার পর যে ইনভেস্টমেন্ট, সেটা হচ্ছে নেট ইনভেস্টমেন্ট হলো। বিনিয়োগ বলতে কি বোঝায়? বিনিয়োগ বলতে বোঝায় যে নতুন মূলধন সৃষ্টি করতে
আমরা যা বিনিয়োগ করি বা যা ব্যবহার করি সেটাই হচ্ছে বিনিয়োগ। যেমন মূলধন সৃষ্টির জন্যে ব্যবসার অর্থ খাটানো বা লগ্নি করাকে বলা হয় হচ্ছে বিনিয়োগ। হলো। এরপর আজকের লাস্ট টপিক, আমি এইটুকুই নোটসটা তৈরি করতে পেরেছি, এটুকু আগে নোটসটা দিই, আর একটা ভিডিওতে আমরা এই চ্যাপ্টারটা কমপ্লিট করে ফেলি, ঠিক আছে? তো সেখানে আমরা কি দেখব, যে বিনিয়োগকে আমরা দুভাগে ভাগ করতে পারি। আবার কীরকম, যে বিনিয়োগের প্রকারভেদ হচ্ছে, একটা হচ্ছে স্বয়ংভূত বিনিয়োগ, যেটাকে ইংরেজিতে বলা হয় হচ্ছে অটোনোমাস ইনভেস্টমেন্ট, আর একটা হচ্ছে প্রণোদিত বিনিয়োগ মানে ইনডিউসড ইনভেস্টমেন্ট। ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। দেখ, অটোনোমাস ইনভেস্টমেন্ট তোদের আমাদের পাশের রাষ্ট্র বাংলাদেশ, এখন সেখানে কিন্তু সরকার নেই, অন্তর্বর্তীকালীন সরকার, সেখানে কি করছে, ইউনিট সরকার চালাচ্ছে, না আছে প্রধানমন্ত্রী, না আছে কিচ্ছু নেই। তাহলে কি ওখানে বিনিয়োগ হচ্ছে না? ওখানে কি স্কুল কলেজগুলো চলছে না? অবশ্যই চলছে। ব্যাপারটা হচ্ছে কি, যে একটা দেশে কি হয়, সরকার থাকুক বা না থাকুক, সেখানে একটা নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগ হবেই, নাহলে কি হবে বলতো, সেই দেশটা বা সেই সমাজটা মরে যাবে। অর্থাৎ তাহলে যে বিনিয়োগ আমার আয়ের ওপর নির্ভর করে না, সেটাকে বলা হয় হচ্ছে অটোনোমাস ইনভেস্টমেন্ট, আর যে বিনিয়োগ আয়ের ওপর নির্ভর করে তাকে বলা হয় হচ্ছে প্রণোদিত বিনিয়োগ বা ইনডিউসড ইনভেস্টমেন্ট। ঠিক আছে? তাহলে আয়টাও যদি শূন্য হয়, তাহলে ইনডিউসড ইনভেস্টমেন্টও শূন্য হয়। আপাতত শেষ। তাহলে 9-6-15 মিনিট আমি তোদের কাছ থেকে চাইলাম, বিশেষত জিৎ, স্নেহা, তারপরে সৌমি, এদের কাছ থেকে, আর বাকি আমার যারা বাধ্য ছেলে মেয়ে আছে, যেমন নামগুলো একটু বলি, আকৃতি, তারপর শৌলিনা, তারপর প্রফেসর জো, তারপর ঐশ্বর্য, তারপর আমাদের শুভম, বিজয় ভালো খারাপের মধ্যিখানে, তারপর জিৎ সোনাই তো রয়েছে। তো এরা তো দেখবেই, তাই না? তো 2 মিনিট করে সময়ও যদি দিস, তাহলে ব্যাপারটা বোঝা হয়ে যাবে। তাহলে আপাতত এটুকুই। আবার বলি, জিৎ, ভিডিওটা কিন্তু দেখিস, দেখে জানাস।